আসসালামু আলাইকুম। সর্বস্তরের ভাই এবং বোনদের প্রতি জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকে আমি প্রতিদিনের মতো ধারাবাহিক পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। তো আশা করছি আপনারা আমার কোরআন পড়াকে উপভোগ করবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তো আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি বাকারার 97 নম্বর আয়াত থেকে পাঠ করব। এখানে কয়েকটি বিষয় আছে। যারা বার্তাবাহক রসুল, তাদের কাছে যারা বার্তা নিয়ে এসেছেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক এখানে স্বীকৃতি দিয়েছেন। তাদের ব্যাপারে সন্দেহ বা শত্রুতা করে যেন কেউ কোনো কথা না বলে, সেই জন্য আল্লাহ এখানে সাবধান বার্তা দিয়েছেন। এরপরে যারা স্বামী স্ত্রীর মাঝে তদবির করে বিচ্ছেদ ঘটান, তো তাদের ব্যাপারেও এখানে হুঁশিয়ারি আছে। এবং যারা আল্লাহ পাকের বার্তা নিয়ে ব্যঙ্গ করেন, উল্টাপাল্টা কথা বলেন, আল্লাহ পাকের বার্তা নিয়ে যারা অগ্রাহ্য করেন, যারা অবহেলা করেন, যারা প্রত্যাখ্যান করেন, তাদের ব্যাপারে সাবধান বার্তা আছে। তো আসুন আমরা আজকে ধারাবাহিক পাঠে মনোযোগ অর্জন করে মনোযোগ সহকারে আমরা পাঠটাকে উপভোগ করি। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। রব্বি জিদনি ইলমা। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। কুল, বলো, মান কানা আদু, যে বা যারা হবে শত্রু, লি জিব্রাইলের। বলো, জানাও, মেসেজ, যে বা যারা হবে শত্রু জিব্রাইলের। ফাইন্নাহু নাজ্জালাহু, যেহেতু সেই তা অবতীর্ণ করে, সেই অবতীর্ণ করে নিয়ে আসে আলা কলবিকা, তোমার অন্তরের উপরে, তোমার অন্তরের মাঝে, বিইজনি আল্লাহ, আল্লাহর অনুমতিতে, আল্লাহর অনুমতি নিয়ে, আল্লাহর অনুমতি পেয়ে তিনি মেসেজ বা গাইডলাইন নিয়ে বার্তাবাহকের অন্তর অবতীর্ণ করে নিয়ে আসেন। মুসাদ্দিকন লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়ন করে তাকে জানিয়ে পাঠানো হয়েছে সেইটা, আর ওই মেসেজ যার উপরে অবতীর্ণ করা হয় পরস্পরে সত্যায়ন করে। বার্তাবাহক পরে সত্যায়ন করে, আর যাকে নিয়ে পাঠানো হয়েছে জিব্রাইল, সেও সত্যায়ন করে। অহুদান, পথ নির্দেশনা, এবং পথ নির্দেশনা গাইডলাইন, ওয়া বুশরা, এবং সুসংবাদ, লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য, যারা বিশ্বাস অর্জন করে নিরাপদ অবস্থানে এসে আল্লাহ পাকের গাইড অনুযায়ী চলতে চায় যারা, তাদের জন্য সুসংবাদ আর তাদের জন্য গাইডলাইন। আর এই গাইডলাইন মালাইকা নিয়ে আসেন বার্তাবাহকের অন্তরে। 22 নম্বর সূরার 75 নম্বর আয়াতে আছে, আল্লাহ মালাইকাদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে বার্তাবাহক রসুল নিযুক্ত করে থাকেন। এখানে এই আয়াতে জিব্রাইলের ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন। কুল, বলো, মান কানা আদুউল লিজিব্রিল, যে বা যারা হবে শত্রু জিব্রাইলের জন্য। ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা, যেহেতু সেই তা অবতীর্ণ করে তোমার অন্তরের মাঝে। এই জিব্রাইলই তোমার অন্তরের মাঝে সে অবতীর্ণ করে নিয়ে আসে বিইজনি আল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। আল্লাহ যেই মেসেজ নিয়ে যার কাছে মেসেজ পৌঁছাবেন তার কাছে পাঠান, সেটার অনুমতি নিয়ে আল্লাহ পাঠান। মুসাদ্দিকল লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়নকারী হিসাবে তার, সেইটার বা যা তার সামনে আছে। যেই গ্রন্থ অবতীর্ণ করা হয়েছে সেই গ্রন্থটি সত্যায়ন করার জন্য জিব্রাইল আল্লাহ পাকের অনুমতি নিয়ে মেসেজ নিয়ে আসেন। সেই মেসেজ পেয়ে যেন বার্তাবাহক সত্যায়ন করতে পারে। সত্যায়ন দুইজন করবেন, জিব্রাইল যিনি মেসেজ নিয়ে আসেন তিনি করবেন, আর যার কাছে মেসেজ নিয়ে আসেন তিনিও করবেন।
অহুদান এবং পথ নির্দেশনা, গাইডলাইন, অবশ্যই এবং সুসংবাদ হিসাবে লিল মুমিনিন বিশ্বাসীদের জন্য। তো বিশ্বাসীদের জন্য এই মেসেজ হইল সুসংবাদ এবং গাইডলাইন। 98 নম্বর আয়াত, মান কানা আদুউল লিল্লাহ, আবার বলছেন যে বা যারা হবে শত্রু আল্লাহর জন্য, আল্লাহর, অমালাইকাতিহি এবং তার মালাইকাদের, অরুসুলিহি এবং তার বার্তাবাহকদের, ওয়া জিব্রিল এবং জিব্রাইলের, ওয়া মিকাল এবং মিকাইল, দুইজনই মালাইকা। এই দুইজন মালাইকা আল্লাহ পাকের মেসেজ প্রচারক মানে রাসূল। ফাইন্না আল্লাহ, তাহলে নিশ্চয়ই আল্লাহ আদুউল লিল কাফিরিন, প্রত্যাখ্যানকারীদের শত্রু। এখন এই শত্রুতা কি ফিজিক্যালি শত্রুতা? এই শত্রুতা এমন যারা মুখে বলে উল্টাপাল্টা কথা, গর্হিত কথা, বার্তাবাহকদেরকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে। বিভিন্ন আয়াতে আছে তোমাকে কে শিখিয়ে দেয়, কার কাছ থেকে শিখে এসো, তুমি উল্টাপাল্টা গণকের মতো করে কথা বলো। তো এটা গণকের কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। তিনি জিব্রাইল এবং মিকাইলের মাধ্যমে এই বার্তা তিনি নিয়ে আসেন, সেটারই স্বীকৃতি দেন। আর যারা এদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবে তারা আল্লাহর শত্রু, রসুলদের শত্রু, জিব্রাইলের শত্রু, মিকাইলের শত্রু, তারা মালাইকাদের শত্রু। এরপরে আমরা পড়ব 99 নম্বর আয়াত, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, আর কার্যত আমরা অবতীর্ণ করেছি তোমার প্রতি আয়াত বার্তাসমূহ, যেন তুমি বাইয়িনাত করে সুস্পষ্ট ব্যাখ্যা সহকারে, উদাহরণ সহকারে, সুন্দর করে প্রতিটি আয়াত শব্দ মানুষের কাছে উপস্থাপন করো, সুন্দর করে বাইয়িনাত করতে পারো। সেই জন্য আমা ইয়াকফুর বিহা, আর যে বা যারা অস্বীকার করে সেসব এই বার্তাকে, ইল্লা আল ফাসিকিন, সে মূলত ফাসেক, সে মূলত যারাই অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, তারা মূলত ফাসেক। ফাসেক শব্দের অর্থ মুখে মান্যতা কিন্তু কর্মে আত্মপ্রতারকী। মুখে দেখায় বিশ্বাসী, মানব, কাজে কর্মে মানে না, প্রত্যাখ্যান করে, এরাই মূলত ফাসেক। আর ফাসেকরাই মূলত অস্বীকার করে। তাহলে আল্লাহ মালাইকাদের মাধ্যমে এই যে মেসেজ তিনি অবতীর্ণ করেন সেইটা বার্তাবাহকের উপরে, আর বার্তাবাহক সেটা বাইয়িনাত করে সুন্দর করে ব্যাখ্যা করে বুঝান। আর যারা এটাকে অস্বীকার করবে তারাই মূলত ফাসেক। 100 নম্বর আয়াত, আওয়াকুল্লামা আহাদু, যখনই এই মানুষজন অঙ্গীকার করেছে, আহাদান যে কোন অঙ্গীকার, নাবাদাহু ফারিকুন মিনহুম, তা ছুঁড়ে ফেলে দিয়েছে, বর্জন করেছে একটা শ্রেণী তাদেরই মধ্য থেকে। যারা মেসেজ মেনে নিবে তাদের কাছে যখন বার্তাবাহক মেসেজ পৌঁছান, ওদের মধ্য থেকে একটা শ্রেণী জেনে বুঝে সেইটাকে ছুঁড়ে ফেলে দেন, অঙ্গীকার ভঙ্গ করেন। বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং তাদের অধিকাংশই অবিশ্বাসী, অধিকাংশই বিশ্বাস আনে না, অধিকাংশই প্রত্যাখ্যানকারী, অধিকাংশই অবিশ্বাসকারী, অধিকাংশই ফাসেক। 101 নম্বর আয়াত, ওয়ালাম্মা জাআহুম রসুল, আর যখন তাদের কাছে আসে কোনো রসুল, কোনো বার্তাবাহক, মিন ইনদিল্লাহ, আল্লাহর গাইড নিয়ে, আল্লাহর মেসেজ প্রচারের জন্য, মুসাদ্দিকুল লিমা মাআহুম, এবং সত্যায়ন করে সেইটাই যা সে বুঝতে পেরেছে, যা তার সাথে আছে, নাবাদা ফারিক, ছুঁড়ে ফেলে দেয় একটি দল, মিন আল্লাযিনা উতুল কিতাব, তাদের থেকে যাদেরকে দেওয়া হয়েছে কিতাব, যাদেরকে কিতাবের বুঝ দেওয়া হয়েছে, এদের মধ্য থেকে যারা ফাসেক তারা এই মেসেজ ছুঁড়ে ফেলে দেয়। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে তারা ওয়ারাআ যুহুরিহিম, তাদের পিঠের পিছনে রেখে দেয়। তারা সামনে মানুষের রচিত গ্রন্থ পড়ে, কিতাবকে তারা তালাবদ্ধ করে রেখে দেয়। এটাই হলো ওয়ারাআ যুহুরিহিম, পিঠের পিছনে রেখে দেওয়া। কান্নাহুম লা ইয়ালামুন, কেমন যেন তারা বুঝতেও পারে না, কেমন তারা জানেই না যে
আমরা আল্লাহ পাকের গ্রন্থ বাদ দিয়া মানুষের গ্রন্থ প্রচার করছি, মানুষের গ্রন্থ মানছি, এটা কেমন যেন তারা জানেই না। মানে এমন ভাব ধরে তারা এই পিঠের পিছনে ছুঁড়ে ফেলে দেয়, তাকের উপরে রেখে দেয় বা বন্ধ করে রেখে দেয়। এটা বোঝা যাবে না। এটা অক্ষরে অক্ষরে 10 নেকি এইভাবে করে কোরআনটাকে মানুষের মাঝ থেকে দূরে রাখার সর্বপ্রকার চেষ্টা তারা করে। এরপরে 102 নম্বর আয়াত, ওয়াত্তাবাউ মা তাতলু আশ-শায়াতিনু আলা মুলকি সুলাইমান, আর তারা অনুসরণ করেছিল যা পাঠ করেছিল শয়তানরা আলা মুলকি সুলাইমান, ক্ষমতার দোহাই দিয়ে সুলাইমানের রাজত্বকালে। সুলাইমান যখন তার গাইডলাইন, তার বার্তা প্রচার করছিল, সেই যুগে এই শয়তানরা অপপ্রচার করছিল। সেটাই আল্লাহ এখানে বলছেন, আর তারা অনুসরণ করছিল যা পাঠ করেছিল শয়তানরা সুলাইমানের রাজত্বকালে। অমা কাফারা সুলাইমান, অকৃতজ্ঞতা করে নাই, অস্বীকার করে নাই সুলাইমান, ওয়ালাকিন্না আশ-শায়াতিনা কাফারু, বরং শয়তানরাই সত্য গোপন করেছে, অস্বীকার করেছে। ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, তারা শিখাতো মানুষকে সেহের। এখানে সেহের শব্দ অর্থটা জাদু লেখা আছে। এখানে এই সেহের শব্দ অর্থ যারা উল্টা প্রচার করে, যারা মানুষের মাঝে বিচ্ছেদ ঘটায়, ভুল মেসেজ প্রচার করে, যারা তদবির করে স্বামী স্ত্রীর মাঝে সংসারে বিচ্ছেদ ঘটায়, সেই অর্থেই এখানে সেহেরা শব্দটা আসবে। অমা উনজিলা আলা আল মালাকাইন, এবং যা অবতীর্ণ করা হয়েছে ওই সিহেবা দূর করার জন্য, আলা আল মালাকাইনি, দুই মালাইকার উপরে তারা অবতীর্ণ হয়েছিল ওই সেহেরা দূর করার জন্য। বিবাবিল হারুত ও মারুত, বেবিলনে হারুত এবং মারুত, মানে বেবিলন একটা জায়গার নাম, সেইখানে হারুত এবং মারুত নামে দুইজন মালাইকা উপস্থিত হয়েছিল ওই সেহেরা দূর করার জন্য। তারা যে মানুষের মাঝে সেহেরা শিখাতো, সেহেরা দ্বারা মানুষকে পথভ্রষ্ট করত, সেইটা দূর করার জন্যই দুইজন মালাইকাকে অবতীর্ণ করা হয়েছিল বেবিলনে হারুত এবং মারুত। আমা ইউআল্লিমানি মিন আহাদিন, আর তারা দুজন শেখাতো না কোনো ব্যক্তিকে, হাত্তা ইয়াকুলা, যতক্ষণ না তারা উভয়ই বলতো, ইন্নামা নাহনু ফিতনাতুন, প্রকৃতপক্ষে আমরা একটা পরীক্ষার আয়োজন, আমরা তোমাদের মাঝে পরীক্ষার জন্য উপস্থিত হয়েছি। ফালা তাকফু, অতএব তোমরা সত্য গোপন করিও না, মানে ভুল কর্ম শিখিও না, অকৃতজ্ঞতা করো না, সত্য গোপন করিও না। ফায়াতাআল্লামুনা মিনহুমা, এরপরও তারা শিখত তাদের উভয়ের কাছ থেকে, মা ইউফাররিকুনা বিহি, তাই যা দিয়ে বিচ্ছেদ ঘটাতো তারা, মানে ওই সেহেরা দিয়ে, বাইনা আল মারই ওয়া যাওজিহি, পরস্পরের মাঝে, মানে মারই ব্যক্তি, যাওজি সঙ্গী, পরস্পরের সঙ্গীর মাঝে বিচ্ছেদ ঘটাতো তারা, সেইগুলি শেখার চেষ্টা করতো তারা। অমা হুম বিদরিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনি আল্লাহ, অথচ নয় তারা ক্ষতি সাধনকারী ওই সেহেরা দিয়ে, মিন আহাদিন কোনো ব্যক্তিকে, ইল্লা বিইذনি আল্লাহ তবে ব্যতীত আল্লাহর অনুমতিতে। যদি কারো কোনো ক্ষতি করার ইচ্ছা হতো, সেটা আল্লাহর ইচ্ছাই হতো, আর আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো ব্যক্তি কোনো জাদু দিয়ে বা সেহেরা দিয়ে বা এমন কোনো তদবির দিয়ে কোনো ক্ষতি করতে পারতো না। ক্ষতি যদি করতেই হতো তা সেইটা আল্লাহ পাকের অনুমতিতেই হতো। ওয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, আর তারা শিখতো সেটাই যা তাদের ক্ষতি করত, বরং তাদের উপকার করতো না। মানুষের ক্ষতি করা যায় কিভাবে, এইটাই মূলত তারা শিখতো। উপকার করা যায় কিভাবে, সেইটা তারা শিখতো না।
ওয়ালাকাদ আলিমু, আর অবশ্যই তারা জানতো, লামানি ইশতারাহু, যেটাই তারা ক্রয় করছে, মা লাহু ফিল আখিরাতি মিন খলাক, নেই তার জন্য পরকালের মধ্যে কোনো অংশ। যা কিছু তারা শিখছে, যা কিছু তারা করছে, যার বিনিময়ে তারা এই জীবনটা বিক্রি করে দিয়েছে বা যা ভুল কর্ম ক্রয় করেছে, তার বিনিময়ে পরকালে তাদের কোনো অংশ নেই। ওয়ালা বিইসামা শারাউ বিহি আনফুসাহুম, আর তা কতই না মন্দ জঘন্য যা তারা বিক্রি করেছে তাদের নিজেদের এই জীবনের বিনিময়ে। তাদের এই পরকালীন জীবনের বিনিময়ে তারা এই পৃথিবীর জীবনটাকে বিক্রি করে দিয়েছে। এটা কতই না মন্দ জঘন্য। লাউ কানু ইয়ালামুন, যদি তারা এই মেসেজ থেকে শিক্ষা নিত। তাহলে এইটা একটা মেসেজ। সেই মেসেজটা হলো, তো সুলাইমানের যুগে কালচার ছিল হলো জাদু দ্বারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো যায় কিভাবে, তারপরে মানুষকে ভুল কর্মে নিয়ে যাওয়া যায় কিভাবে, সেইগুলো তারা শিখাতো বা শিখতো। তো এটা করে তারা এই পৃথিবীর জীবনটা বিক্রি করে দিয়েছে পরকালের বিনিময়ে। পরকালে যে একটা সুন্দর জীবন তারা পেত, সেইটা এই পৃথিবীর ক্ষণিকের জীবনে এই আনন্দময় ভোগ করার কারণে, এখানে ভালো থাকার কারণে তারা এই জীবনটা বিক্রি করে দিয়েছে। আর এর দ্বারা তারা কোনো কিছু শেখে নাই। লাউ কানু ইয়ালামুন, যদি তারা এই মেসেজ থেকে শিক্ষা নিত তাহলে সেটা তাদের জন্যই মঙ্গলকর হতো। এরপরে 103 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম আমানু, আর যদি তারা বিশ্বাস আনতো, অত্তাকাও, সৃষ্টিকর্তা প্রতিপালককে ভয় করে চলতো, লামাসুবাতুন মিন ইনদি আল্লাহি খায়র, তাহলে অবশ্যই সেটা হতো আল্লাহর পক্ষ থেকে সুন্দর একটা সম্পদ, উত্তম আদর্শ হতো। তারা যদি আল্লাহ পাককে ভয় করে চলতো, বিশ্বাস আনতো, অবশ্যই একটা ফলাফল পেত আল্লাহর পক্ষ থেকে, সেইটা হয়তো একটা সম্পদ, উত্তম। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জেনে বুঝে শিক্ষা নিত। তাহলে এইখানে দুইটা সাবজেক্ট। একটা সাবজেক্ট হলো সুলাইমানের আমলে যারা আল্লাহ পাকের মেসেজের বিপরীত গিয়ে তারা ধর্মকর্ম পালন করত, সাথে তদবির দ্বারা মানুষের সংসারকে ভাঙত, যেটা এখনকার যুগেও দেখা যায়। আমাদের সমাজে অনেক হুজুর আছেন যারা বিভিন্ন তদবির দিয়ে, একটা ভিডিওতে দেখেছি একজন বলছেন, এক হুজুর, যে যদি কেউ ভালোবেসে থাকেন তাহলে সেই ভালোবাসার মানুষটিকে কিভাবে আপনি পেতে পারেন, তো তিনি তদবিরের মাধ্যমে সেই ভালোবাসার মানুষটিকে এনে দিবেন। তো এইরকম করে তারা তদবির দিয়ে থাকেন বা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটান। তো এটা তারা এই কী করেন, এই পৃথিবীর জীবনটাকে বিক্রি করে দেন পরকালের বিনিময়ে। তো এই ধরনের একটা কালচার সুলাইমানের আমলে ছিল। আরেকটা কথা হলো, আমরা এই 97 নম্বর আয়াত 98 নম্বর আয়াতে পড়েছি যে বার্তাবাহক যাদেরকে আল্লাহ পাক নিযুক্ত করেন মেসেজ আদান প্রদান করার জন্য, তো তাদের ব্যাপারে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে, তারা আল্লাহর শত্রু, মালাইকাদের শত্রু এবং বার্তাবাহকদের শত্রু। তাহলে আমরা শত্রু হব না, আমরা আল্লাহ পাকের প্রিয়জন হব। তো আমাদের মুখ থেকে গর্হিত কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। এমন কোনো কথা আমরা বলবো না যার দ্বারা আল্লাহ কষ্ট না পান। সালামুন আলাইকুম।